আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব লেকটা সফটওয়্যারের মাধ্যমে কিভাবে একটি প্যান্টের প্যাটার্ন করা যায়। শুরুতেই আমরা একটা ফোল্ডার মেক করে নেব আমাদের অর্ডার নাম্বার বা স্টার নাম্বার ওয়াইজ। সে ধরে নিলাম আমাদের অর্ডার নাম্বার আছে প্রিন্ট প্যান্ট 3। এরপর আমাকে যে কাজটা করতে হবে, এখানে রাইট মাউস ক্লিক করে নিউ নিউ থেকে টেক্সট ডকুমেন্ট এসে যেটা সাইজ সাইজ ফোল্ডার করে টেক্সট ডকুমেন্টটাকে ওপেন করলাম। এখানে লিখবো আলফা। সাইজ গুলো একটার পর একটা লিখতে হবে, স্মল স্মল মিডিয়াম সাইজটাকে যেহেতু বেস সাইজ বানাবো, এর সামনে একটা স্টার আসবে। মিডিয়াম, লার্জ, পিক্সেল, অনেক সময় আমাদের স্পেকে যে ধরনের সাইজ সেট গুলো থাকবে, যে সাইজ গুলো থাকবে আমরা সেই সাইজটাকে এখানে মেনটেন করবো। সেভ, ক্লোজ। ওকে, ওটাকে আমি ইউজ করলাম। এরপর জাস্ট আমাদের সফটওয়্যারটাকে ওপেন। সফটওয়্যারটা ওপেন করার পর, যেহেতু আমার কাছে ডিরেক্ট করে স্প্রেডশিট দিয়ে আমি কাজ করাচ্ছি না, আমি একটা জাস্ট অ্যাপ্রোচ ধরে কাজ করাচ্ছি। সো এখানে আমি কোনো স্প্রেডশিট দেখালাম না, ফাইলে আসলাম, পাথ পাথটাকে রেডি করে দিলাম। স্টপ ব্যান্ড, সবগুলোতে আমার সেম পার্টটা ইউজ করবো, এই জন্য ডাবল স্পেস ইউজ করলাম। অ্যাপ্লাই, এরপর নিউ, আমি এখানে পেস্ট করে দিচ্ছি প্যান্ট। না হবে প্যান্ট, স্টার নাম্বার হয়ে গেছে 1.3। এরপর চলে যাচ্ছি শিট, নিউ শিট, ডিসপ্লে, টাইটেল ফ্লো, হ্যান্ডেল, সাইজ, সব করে দিলাম। এরপর চলে যাবো হচ্ছে F4 এ, সরি, F6 এ, F7 এ। F7 এ আমাদের এখানে ইম্পোর্ট ইভিডি অপশনটাতে ক্লিক করবো যেন সাইজ সেটটাকে এখানে শো করানো যায়। আসলাম, লোকেশন অনুযায়ী চলে যাবো। যে টেক্সট ডকুমেন্ট আমরা রেডি করেছিলাম, ওই টেক্সট ডকুমেন্টটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করলে অনেক সময় এখানে আমাদের আসে না, এখানে আরেকবার সিলেক্ট করতে হবে। ওকে, চলে আসছে। আচ্ছা, এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে, একটা রেক্টাঙ্গেল নিতে হবে। রেক্টাঙ্গেল নেওয়ার জন্য যে কাজটা করতে হবে, আমাদের যদি সাইড সেভেন মেজারমেন্ট থাকে সাইড সেভেন মেজারমেন্ট, অথবা যদি ইনসিএম এর মেজারমেন্ট থাকে তাহলে ইনসিএম প্লাস ফন্টাইজ। সে আমরা ধরে নিলাম ইনসিএম আর ফন্টাইজ মিলে আমার আছে টোটাল লেন্থে আছে 108। ওয়েস্ট বেল্ট বাদ দিয়ে, আমি ওয়েস্ট বেল্টটাকে বাদ দিয়ে মেজার করলাম, কারণ ওয়েস্ট বেল্ট যতটুকু থাকবে এখানে যদি 108 হয়, তারপর ওয়েস্ট বেল্ট যদি আরো 5 সেন্টিমিটার থাকে, তাহলে আমাকে 103 ধরে কাজ করতে হবে। আমি ধরে নিলাম এর সাথে আরো 5 সেন্টিমিটার আমার আছে, বা 6 সেন্টিমিটার আছে, তা আমি ধরে নিলাম যে আমার এখানে 113 আছে টোটাল লেন্থ। সেখান থেকে আমি 5 সেন্টিমিটার বাদে 108-এ কাজ করতেছি। নেক্সট বক্সে আসি, এখানে আমাদের দিতে হবে থাইয়ের মেজারমেন্ট। আমরা ধরে নিলাম আমাদের থাইয়ের মেজারমেন্ট আছে 29। আমরা সেখান থেকে 2 সেন্টিমিটার প্রোডাক্ট মাইনাস করতেছি, 27 দিয়ে দিচ্ছি। ইন্টারে ক্লিক করলাম, করলাম, হোম বাটনে ক্লিক করলাম। হোম বাটনে ক্লিক করে পুরো স্ক্রিনটা আমরা দেখতে হবে। Okay? আচ্ছা, এরপর আমাকে কি করতে হবে, ডেভেলপে আসতে হবে। ডেভেলপ, অথবা ডেভেলপার থেকে আমি আর একটা কাজ করতে পারি, প্যারালাল দিয়ে কাজ করতে
আমাদের একেবারেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। লাইনটা সিলেক্ট করলাম। প্রথমতই আমার রাইজের জন্য যতটুকু মানে আমরা এখানে যে কাজটা করব আমাদের সবচেয়ে বেটার হয়, আমি এটা ইউজ করে দিচ্ছি। ক্লিক করে কন্ট্রোল জেড চাপ দিলে হচ্ছে আমি ইনসিমের মেজারমেন্টটা সে ধরে নিলাম আমাদের ইনসিমের মেজারমেন্ট 82। 82 আমার ইনসিম কমপ্লিট। এরপর আমার আরেকটা মেজারমেন্ট লাগবে। নর্মালি এই মেজারমেন্ট আমাদের কি হয়, নির পজিশন মার্ক করতেছে, আমি ইনসিমের মিডলে নিয়েছি 82, তার মানে 41। 41 আমি একটা লাইন নিয়েছি। এরপর জাস্ট এই এনসিএম এর লাইন থেকে মানে ক্রসের লাইন থেকে 8 সেন্টিমিটার উপরে আমি দিয়ে দিচ্ছি আমাদের হিপের পজিশন। পজিশন গুলো ক্রিয়েট করার পর আমাকে যে কাজটা করতে হবে, ইন্টারসেকশনে এসে পয়েন্ট ক্রিয়েট করতে হবে। আমি পয়েন্ট গুলো যদি ক্রিয়েট না করে দিই তাহলে দেখা যাবে যে আমার লাইন শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, এখন আমরা যে কাজটা করবো এবার ডেভেলপে আসি। ডেভেলপে এসে প্রথমত ওয়েস্টের পজিশন মার্কিং এর জন্য এখানে 1.5 সেন্টিমিটার করে একটা পয়েন্ট মাইনাস 1.5 পয়েন্ট মার্ক করলাম। এখান থেকে আমরা ওয়েস্টার্ন মেজারমেন্টটা দিয়ে দিচ্ছি। এরপর আমরা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন মেজারমেন্টটা দিচ্ছি। ওয়েস্টার্ন মেজারমেন্টটা ধরে নিলাম আমাদের লাগবে 24। এরপর আমাদের হিপের পজিশন 25। হ্যাঁ, 25 পয়েন্ট। তাহলে আমাদের হিপের পজিশন পেলাম, ওয়েস্টের পজিশন পেলাম, ক্লোজের পজিশন পেলাম। এবার আমরা আসি ইনসিএম। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা মনে রাখবো। আমরা জাস্ট সিকোয়েন্স ডিভিশন অথবা সিকোয়েন্স ডিভিশনে এসে আমরা জাস্ট হিপের লাইনটাকে কি করবো, দুই ভাগে ভাগ করবো। এটা সিলেক্ট করে দিলাম, এটা দুই ভাগে ভাগ করে দিলাম। এই লাইনটাকে বরাবর আমরা একটা প্যারালাল লাইন মেক করে নিব। কারণ আমি করে নিব প্যারালাল লাইনটা আমাদের দরকার। এই প্যারালাল লাইনটাকে জাস্ট আমরা করে নিচ্ছি। ইনসার্ট অপশনের মাধ্যমে কি করবো, এই জায়গাগুলোতে পয়েন্ট মার্ক। এই লাইনগুলোতে আমার কি হবে, এখানে আমাদের নীল পজিশনটা দিতে হবে। নীল পজিশনটা সে আমাদের আছে, ধরে নিলাম নিতে আমাদের লাগবে 19 সেন্টিমিটার। তাহলে আমার নীল উপরে লাগবে কত, উপরে লাগবে হচ্ছে 9.5। আমরা এখানে 9.5 এর জায়গায় আমরা 8.5 পেয়ে নিয়েছি। এক্সের জন্য জাস্ট একটু ডাউন করে রাখবো 8.5। আর নিচের দিকে নিয়ে নিচ্ছি
ইনভার্ট ওপেনিং এ আসি। ওপেনিং উপর দিকে আমি নিচ্ছি। আর এখানে নিচ্ছি আমি 7, সরি 1, 7। আর নিচের দিকে নিচ্ছি আমি মানে সেট ওটা 15। এখানে আমি ওকে। এখন আমরা যে কাজগুলো করব, আমার যে পয়েন্ট গুলো মার্ক করা দরকার ছিল পয়েন্ট গুলো মার্ক হয়েছে। এখন আমরা জাস্ট বেজারের মাধ্যমে লাইন গুলো কানেক্ট করে দিব এবং আমার সেগুলো ড্র্যাগ করে দিলাম। বেজার অপশনে আসলাম, ক্লিক 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 ক্লিক, আর দেন রাইট মাউস ক্লিক ক্লিক ক্লিক, কিন্তু এখানে শেষ, সেখানে রাইট মাউস। ইনসার্ট পয়েন্ট এসে একটু পয়েন্ট করতে আমি পয়েন্ট মার্ক করে দিই। এখন আমাদের কি করতে হবে, সেগুলো ড্র্যাগ করতে হবে। এই জন্য কি করবো, রিসেভ অপশনে চলে আসলাম। রিসেভ অপশনে এসে এখানে ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা যেহেতু শো করা আছে, আমি এখন শুধু একটু জুম করে নিব। ইন্টারে ক্লিক করলে জুম অপশনটা অ্যাক্টিভ হবে। ইন্টারে ক্লিক করলাম, জুম অপশনটা অ্যাক্টিভ হলো, আমি একটু জুম করে নিচ্ছি। রিসেভ অপশনটা আরেকবার ক্লিক করলাম, হ্যান্ডেলগুলো ধরে রাখবো। এবং যে শেপটা আসছে খারাপ আসলে, আমি শুধু এখানে শেপটাতে ভিতরে কাজ করে দেওয়া হলো। এখন রাইজের মেজারমেন্ট আমাকে বসাতে হবে। তবে রাইজের মেজারমেন্টটা কত আছে দেখে আসি। সরি, আবার এটা চলে আসলাম। এটা আসার পর এখানে সিম লেন্থ থেকে একটা অপশন আছে, জাস্ট আমরা ক্লিক করব। লেন্থ মেজার একটা অপশন আছে, ক্লিক করলাম। যে লাইনটা সেই লাইনটা জাস্ট আমরা সেটা ক্লিক করবো। এখানে 26.21 আছে। আমাদের রাইজে যা লাগবে আমরা সেটা এখন বসাতে পারবো। সে আমার রাইজের লাগবে হচ্ছে 25.5। তাহলে কি করবো, 1 সেন্টিমিটার নিচে ইগনোর করতেছি। কন্ট্রোল জেড চাপ দিলে ইগনোর হয়ে যাবে, মানে আনগ্রো হয়ে যাবে। এরপর আমি চলে যাচ্ছি ডেভেলপে। আমি এখানে 1.5 সেন্টিমিটার মাইনাস করলে আমার দেখা যাচ্ছে বাকি যে অংশটুকু আছে এটি আমার রাইজের জন্য আছে। এখন আমি এখানে একটা লাইন ক্রিয়েট করবো ব্লেজারের মাধ্যমে। কার্ভ লাইন হবে, জানেন কার্ভ লাইন ক্রিয়েট করছি, সরি। ইন্টারসেকশন শেপ, রিশেপ। কনভার্টের পর আপনি ব্যাকওয়ার্ডস। আচ্ছা, এখান থেকে চাইলে আমি এটাকে কি করতে পারি, সিম করে বের করে দিতে পারি। ফোর সিম ফাইলটাকে আমি একটু সেভ দিয়ে দিচ্ছি, কারণ কাজের ফাইলটাকে আপনারা কাল সবসময় সেভ দিয়ে রাখবেন। এতে আপনার ফাইল হতে পারবে। কোনো ধরনের কিবোর্ড থাকলে সেটা বুঝতে হবে। ওকে, এখন আমি চলে যাচ্ছি কি করবো,
প্রথমত প্যারালাল লাইনে আসলাম। Next, এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমি যখনই এটা বের হয়ে যাচ্ছে আবার তখন শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা প্রবলেমটা দূর করার জন্য আমাদের সাথে কাজ করতে হবে। কাজটা হচ্ছে স্টেট অপশনটাতে আসবে, এই লাইনটা ক্লিক করে নেক্সট ডিএক্সটা 0 দিয়ে আমি 10 সেন্টিমিটার প্লাস করে দিচ্ছি। এরপরে ডিএক্সটা লাইনটা বার করবো। আচ্ছা, এর পাশাপাশি আরো কয়েকটা জায়গা আমাকে একটু লাইন বাড়াতে হবে। স্টেটে যেহেতু আছে, সিম্পল 0, এখান থেকে ধরো সেন্টিমিটার, সরি, বিপরীত দিকে যাবে, 0 - 15, এই পজিশন গুলো আমার একটু লাগবে, যার কারণে আমি একটু দিয়ে নিলাম। এবার প্যারালাল লাইনটা দেখছি এক্সেন্ট্রিসিয়েশনে করতেছে। আমার সেন্সেশন গুলো আমার একটা কাজ আছে। আমরা ব্যাকপার্ট, এখান থেকে ব্যাকপার্ট মেক করার জন্য আমরা যে কাজটা করব, তার আগে আমি একটা জিনিস একটু দেখাই দিই যে আমরা কোনো লাইনকে ডিলিট করতে গেলে কিভাবে ডিলিট করতে পারি। সে আমি একটু হোম বাটনে ক্লিক করে নিচ্ছি। আমি এই পয়েন্টটাকে ডিলিট করে দেবো, জাস্ট ডিলেশন, F3 তে এসে ডিলেশন অপশনটা সিলেক্ট করব, পয়েন্টে ক্লিক করব বা লাইনে ক্লিক করব। যে পয়েন্ট সিলেক্ট করতে পয়েন্ট হলে সিলেক্ট অ্যাড দোজ ক্লিক ডিলিট, ডিলিট। ওকে, আমি চাচ্ছি এই লাইনটাকে প্যারালালি, এই লাইনটাকে স্ট্রেট বানাতে চাচ্ছি। তাহলে আমরা এখানে লেন্থ স্ট্রেট লাইন লিখে একটা অপশন পাবো। যে লাইনটাকে বানাতে চাচ্ছি জাস্ট ওই লাইনটা সিলেক্ট করলেই আমরা কতটুকু বানাতে চাচ্ছি আমাদের অপশন চলে যাচ্ছে। আমি এখানে 10 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি, 10 সেন্টিমিটার লাইনটা এক্সটেন্ড করবো। এইখানে যে লাইনটা আছে এই লাইনটাকে আমি 10, সরি, এখানে একটু লাইনটা সিলেকশন একটু মিস্টেক আছে, কারণ আমি কার্ভ লাইনটা সিলেক্ট করে ফেলছি। এটা আনডু করলাম, select করলাম, এটাকে নিচের দিকে 10 সেন্টিমিটার এক্সটেন্ড করে দিচ্ছি। ওকে, এখন আমি জাস্ট প্যারালাল লাইনে চলে আসবো। প্যারালাল লাইনে আসার আগে আর একটা কাজ আমি একটু করে নিই। ইনসার্ট অপশনে আসি, পয়েন্ট মার্ক করে দিচ্ছি। আমি একটু জুম করে নিচ্ছি। এখানে এসে ইনসার্ট পয়েন্ট, সরি, ইনসার্ট পয়েন্টে তো এখানে কোনো কাজ নেই আমার। আমার এখানে যে জিনিসটা দরকার সেই জিনিসটা হচ্ছে পিন কোড। পিনে এসে, সরি, পিন না, প্যারালাল লাইন, লাইনটাকে সিলেক্ট করলাম। জাস্ট এই লাইনটাকে আমরা যেহেতু ফরওয়ার্ডিং 2 সেন্টিমিটার দিয়েছি, এখানে 4 সেন্টিমিটার প্যাটার্ন লাইনটাকে প্যারালালি আপ করব। আপ করার পর জাস্ট আমি এখানে ইনসার্ট করব, একটা পয়েন্ট ইনসার্ট করব। এখন ইনসার্ট করার পর জাস্ট আমি ডিলেশনে এসে পয়েন্টটাকে ডিলিট করে দিচ্ছি।
যেহেতু পিন হয়ে আছে, পিনগুলোকে রিমুভ করে দিচ্ছে। এখন বাকি পয়েন্টগুলোকে পিন করে দিচ্ছি, গ্রেড পয়েন্ট এন্ট্রি। এই পয়েন্টটাকে আমি জাস্ট মুভে এসে পয়েন্টটা সিলেক্ট করে জাস্ট পয়েন্টটাকে ইন্টারসেকশন, এই পয়েন্টগুলোতে আমার পয়েন্ট ক্রিয়েট করা ছিল না, পয়েন্টগুলো ক্রিয়েট করে নিচ্ছে। জাস্ট এই লাইনগুলোতে আমরা একটু পয়েন্টগুলোকে ইনসার্ট করে দিই। এ- মনে আসলাম, ইনসার্ট, ইনসার্ট, ওকে। এরপর ডিলেশন, ডিলিট করে দিলাম। পিন, এখানে যেহেতু পয়েন্টটার মধ্যে ঝামেলা করতেছে, জাস্ট এই পয়েন্টটাকে আমরা সিলেক্ট করে নিলাম, ডিলিটে চাপ দেবো, জাস্ট ডিলিট। এখন আমরা এখানে একটা পয়েন্ট অ্যাড করব। কিভাবে অ্যাড করবো? লাইন টু স্টেট সিলেক্ট করে proceed। যেহেতু আমার পিন করাই আছে সবগুলো পয়েন্টে, আমি মুভে আসবো, মুভে এসে এই পয়েন্টটা সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে ড্র্যাগ করে নিচ্ছে, পয়েন্টটাকে সিলেক্ট করে জাস্ট আমি এক্সট্রাকে 0 করে দিচ্ছি, আর ওয়াই এর 1 সেন্টিমিটার আপ করে দিচ্ছি। এইখানে আমার একটা ইন্টারসেকশন পয়েন্ট হবে। এখন আমার যে কাজটা থাকবে সেটা হচ্ছে, এখন আমি আমার প্যাকেজটাকে মার্ক করব। তার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা একটা পয়েন্ট দিয়ে নিব এখান থেকে 1 সেন্টিমিটার নিচে, ওয়েস্টের লাইন থেকে 1 সেন্টিমিটার নিচে, ফ্রন্ট ওয়েস্টের লাইন থেকে, কারণ এটা আমাদের ব্যাক শেপের জন্য নিতে হচ্ছে। আমরা নিচ্ছি সেন্টিমিটার, যেটা পয়েন্ট নিচ্ছি। এবার আমি যাচ্ছি বেজার, এখান থেকে এই পয়েন্ট। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে লাইনটাকে, পয়েন্টটাকে এইভাবে না দিয়ে আমরা জাস্ট এই লাইন থেকে এই লাইন পর্যন্ত একটা শেপ ক্রিয়েট করতে পারি, ব্যাকলাইজের শেপটা ক্রিয়েট করে নিতে পারি। এবং যে শেপ আসবে সেই শেপ বরাবর লাইনটাকে আমরা এক্সটেন্ড করতে পারি। দেন আমরা লাইন, লাইন বেশি চলে যাচ্ছে, এত বেশি করে আবার ঝামেলা। শেপটার ক্ষেত্রে আরেকটু তাহলে ডাউন করতে হবে। আগে করছে, ডি শেপে চলে যাচ্ছি।
পরবর্তীতে আমাদের শেপ চেঞ্জের প্রয়োজন হলে আমরা চেঞ্জ করতে পারবো। এটা ঠিক আছে, এটাকে আমি এক্সটেন্ড করে দিচ্ছি। মানে 27, লাইনটা আরেকটু। চলে আসছে সে। আমি আরেকটু হচ্ছে এটা দেখে বসে এখানে কাজ করবো। এরপর আমাদের কি করতে হবে, টোটাল ওয়েস্টের যা মেজারমেন্ট থাকবে সেই ওয়েস্টের মেজারমেন্ট বরাবর এখানে রাইসটাকে আগে ব্যাক রাইসটাকে আগে মার্ক করতে হবে, মার্ক করার পর দেন আমাদেরকে বাকি কাজগুলো করতে হবে। ওই জন্য চলে যাচ্ছে ডেভেলপ, ডেভেলপে আসার পর টোটাল রাইজের যা মেজারমেন্ট লাগবে সেই মেজারমেন্ট অনুযায়ী আমাকে রাইজের মেজারমেন্টটা দিতে হবে। সেটা আমি ধরে নিলাম আমার লাগবে 32, 32 পয়েন্টটা মার্ক করলাম। রিলেশন এসে 98, সরি, পয়েন্ট ইনসার্ট করা হলো। অ্যাড পয়েন্ট অপশনে এসে আমাদের রাইজে যতটুকু লাগবে, সরি ওয়েস্টে যতটুকু লাগবে সেই ওয়েস্টের মেজারমেন্ট বরাবর আমরা এখানে পয়েন্ট ক্রিয়েট করতে হবে। তার আগে আমরা একটু ওয়েস্টের মেজারমেন্টটা দেখে আসি কত লাগবে। ওয়েস্টের মেজারমেন্ট দেখার জন্য F8 চলে আসবো, লেফট মেজার চলে আসবো। এখানে লাগতেছে আমার 24। 24 করে নিলাম। এবার এক পয়েন্টে চলে যাচ্ছি, এক পয়েন্ট। এইখান থেকে আমাদের লাগবে মাইনাস রেজারের মাধ্যমে আমি একটু জুম করে দিচ্ছি, কারণ এত ক্লোজ হয়ে গেছে পয়েন্ট এটা আমার। একটু ক্লিক করতেছি, জায়গাটাকে জুম করে নিচ্ছি যতটা পসিবল। এরপর চলে যাচ্ছে আমি এখানে স্টেপ লাইন দেওয়া যায় এখান থেকে। আর একটা লাইন আমরা স্ট্রেট লাইন ট্র্যাক করবো, এই জায়গা থেকে পর্যন্ত স্ট্রেট লাইন ট্র্যাক করবো। কারণ আমাদের এইখানে শেপটা আমাদের নিচের যে থায়ের যে শেপ থাকবে সেখান থেকে বরাবর উপর দিকে উঠবে। এখন আমাদের এই জায়গাটা সিম করার পালা। আমি বাটনে ক্লিক করতেছি। সিম করার জন্য জাস্ট আমি কোথায় চলে যাবো, F3-তে, সরি F4-এ। সিম, যে যে অংশগুলো লাগবে সেই সব অংশগুলোকে আমি সিম করে নিচ্ছি। তো এটাকে জুম করতে চাচ্ছি।
যে টেস্টটা হচ্ছে না, বুঝতে আমার কোথাও কোনো ঝামেলা হচ্ছে, আগে দেখতে হবে। এখানে কোনো প্রবলেম আছে কিনা এটা একটু চেক করে, চেক করার জন্য জুম করে নিয়েছি। যে এখানে আমরা যে লাইনটা মার্ক করেছি, এই লাইনটা এই পয়েন্টে টাচ করে না, যার কারণে আমাদের এখানে ঝামেলা হচ্ছে ছোট অংশের কারণে ইনসার্ট পয়েন্ট ক্রিয়েট করা যাচ্ছে না। এই জন্য আমি যে কাজটা করবো, জাস্ট একটু ফিগারটাকে জুম করে নিয়ে জাস্ট এতটুকু জুম করলাম। লাইনটাকে আগে ডিলিট করে দিই, লাইনটাকে ডিলিট করে দিই, নতুন একটা লাইন ক্রিয়েট করে দিই। স্ট্রেট, এখান থেকে লাইনটা কপি করে যাচ্ছে, ইনসার্ট, জুম করে নিচ্ছে আমার কারোর সুবিধার জন্য। ইনসার্ট, ওকে। এরপর নম্বর হচ্ছে সিমিলার, এখন হচ্ছে স্ক্রিন। যে বাটনে চাপ দিলে আমরা সবগুলো প্যাটার্ন দেখতে পাই, এবং দেখলাম যে আমাদের মোটামুটি সব প্যাটার্ন চলে আসছে। এখন এই প্যাটার্ন গুলো থেকে আমরা বাকি কাজগুলো কমপ্লিট করবো। কিভাবে কমপ্লিট করতে পারি? শুরু হচ্ছে, আমি সিলেকশন টুলে সিলেক্ট করলাম, কোন বাটনে ক্লিক করলাম, চলে আসবে। প্রথমত আমাকে যে কাজটা করতে হবে, ইয়োকের পজিশন মার্ক করতে হবে। এখান থেকে ইয়োকের পজিশন মার্ক করবো, পার্সেন্ট নিচে, আর এখান থেকে 0.5 নিচে, সরি, -1.5, দেন এখানে একটা লাইন ড্রা করবো, যদি স্ট্রেট হবে স্ট্রেট লাইন ড্রা করবো। এরপর আমাকে একটা প্যারালাল লাইন নিতে হবে। প্যারালাল লাইন আমি 3 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার নিচে নিতে পারি। 3 সেন্টিমিটার নিচে নিচ্ছে, আমরা পকেট পজিশন ক্রিয়েট করার জন্য, ব্যাক পকেটের পজিশন এবং ব্যাক পকেট ক্রিয়েট করার জন্য এটা নিচ্ছে সেন্টিমিটার, সরি, মানে এখানে আমার মাইনাস দিতে হবে, তো মাইনাস, দেন লাইনটার মিডল পয়েন্ট, সিকোয়েন্স ডিভিশন, আমার 10 সেন্টিমিটার একটু প্রফিট হবে, -5। এরপর আমরা এখন আমরা লেন বরাবর একটা প্যারালাল লাইন মেক করবো। লেন বরাবর প্যারালাল লাইন নিয়ে আসার জন্য সেম লেন্থেই প্যারালাল লাইন, আমাদের এখানে 12 সেন্টিমিটার আমাদের অফের লেন্থ লাগবে। অফ লেন্থ চলে আসলো, এইটার আমরা সিকোয়েন্স ডিভিশন করে মিডল পয়েন্টটাকে মার্ক করে দিচ্ছি। এইভাবে ভাগ করে যাক। এখন এই লাইনকে আমরা ডেভেলপ পয়েন্টে এসে চার, ঠিক সেম এখান থেকে আরেকটা পয়েন্ট,
আমার পয়েন্ট চলে আসছে। আগে দেখতেছি আমি কত রকম সেকেন্ডে খেয়াল নেই, প্যারালাল ম্যাথিং আমি করে দিচ্ছি। এখানে সরি, মাইনাস 1.5 সিকোয়েন্স ডিভিশন। নেক্সট লাইন হলো ট্র্যাক করে দিচ্ছি স্টেট। আমি আগেই বলে রাখতেছি, এর আগেও বলছি আমার ভিডিওগুলোতে, যে আমি এখানে যে এক্সট্রা সফটওয়্যার কিভাবে ইউটিলাইজ করা যায় বা ব্যবহার করা যায় এই জন্য আমি ভিডিওগুলো দিচ্ছি। এখানে আমি কোনো স্পেককেই সরাসরি মেনটেন করতেছি না, অ্যাপ্রক্স একটা ধরে জাস্ট আমি আগে প্রথমত আমাদের আহ, যারা স্টার্টিং বা বিগিনার যারা আছে তাদেরকে সফটওয়্যারটা একটু ইউটিলাইজ করানোটা আমি দেখাচ্ছি। এখন জাস্ট আমি এখান থেকে সিম করে নিচ্ছি। ইয়কটাকে সিম করে নিচ্ছি। আর বাকি অংশটা আমার হচ্ছে ব্যাক বাটন, বাকি অংশ যে বাটনে চাপ দিই, যে বাটনে চাপ দিলে আমার বাকি অংশটা টেস্ট হয়ে চলে আসছে। আমি সিলেকশন করে চলে যাচ্ছি। এখন আমার এই ব্যাকপার্টের কাজ শেষ, ব্যাকপার্টে আর তেমন কোনো কাজ আমার বাকি নাই। এখন আমাকে যে কাজটা করতে হবে, আমাকে ফ্রন্ট পার্ট থেকে পকেটটাকে মার্ক করে পকেটটা টেস্ট করে আনতে হবে। So, আমি ফ্রন্ট পার্টটাকে সিলেক্ট করলাম, হোম বাটনে ক্লিক করলাম। এখন আমি ডেভেলপে চলে যাই, কিছু পয়েন্ট আমাকে ক্রিয়েট করতে হবে। এখানে আমি 10 বা 12 সেন্টিমিটার, 12 বা 14 সেন্টিমিটার একটা পয়েন্ট ক্রিয়েট করে দিচ্ছি পকেটের ওপেনিং এর জন্য। আর সাইডে আমার 4 বা 5 সেন্টিমিটার আমি একটা পার্ট দিয়ে নিলাম পকেট শেপ তৈরি করার জন্য। এখন জাস্ট এখানে আমি বেজার অপশনে চলে আসলাম, রাইট মাউস দিয়ে করতে আমি F3 এসে সূর্যান্বয় এখানে F3 এসে ইনসার্ট পয়েন্ট, আমরা এটা 2 সেন্টিমিটার 2 বা 3 সেন্টিমিটার উপরে আর একটা পয়েন্ট ক্লিক করবো পকেট ব্যাক পজিশন বের করার জন্য। এক্সট্রিম এখানে আমাদের টোটাল অ্যালাইনমেন্ট মাইনাস এরপর পকেট স্টেট লাইনে চলে আসলাম, পয়েন্ট সিলেক্ট করলাম। তার মধ্যে যতটুকু লাগবে সে ধরনের আমাদের ক্রিটিকের প্রতিক্রিয়া আছে, ক্রিটিকের ফরওয়ার্ড লাইন ক্লিক করলাম। আর এই পয়েন্ট এই পয়েন্ট দুজনের মধ্যে কানেক্ট করে দিলাম। ইনসার্ট পয়েন্ট, 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 রেশেপ 3, রেশেপ
হিসেবটা চলে আসলো। এখন আরেকটা লাইন আমার লাগবে, একটু প্যারালাল লাইনে বোঝাচ্ছি। এইটা থেকে আমরা 2 সেন্টিমিটার বা 1.5 সেন্টিমিটার নিচে আমরা আরেকটা পয়েন্ট মার্ক করবো, 1.5। এই পয়েন্টটা আমাদের লাগবে এখানে। নিজের জুম করেছি কারণ এই জায়গাগুলো অনেক সময় কাজ করে না, সিম করতে অসুবিধা হবে। ইন্টারে ক্লিক করলাম, শুরু শুরু করে নিলাম। এরপর প্রথমত ইনসার্ট, ইনসার্ট F3 লাইন স্টেট অলরেডি আছে। এখন আমরা ট্রেস করে নিব, F3 সেম, দেন সবগুলো চলে আসছে, চলে আসছে। আমি যে কাজটা করতে, আচ্ছা, এখন আমরা যে কাজটা করবো জাস্ট এটাকে আমরা সিমেট্রি করে নেবো। সিমেট্রি করে নিয়ে পুরো পকেটটাকে একসাথে আমরা টেস্ট করে নিতে পারি। পার্ট পার্ট করে দেওয়ার পর আমাদেরকে যেমন জয়েন করতে হয়, আমরা এটাকে জয়েন না করে আমরা একসাথে টেস্ট করতে পারি। এই জন্য আমরা যেটা করবো, সিম এক্সিস এর পরে সিম এক্সিসে আসবো। সিম এক্সিসে এসে পয়েন্ট থেকে সামান্য কিছু দূরে বা জাস্ট যে পয়েন্ট লাইন পর্যন্ত হবে সেই লাইন পর্যন্ত মার্ক করে দিব। এরপর সিমেট্রাইজ, যে লাইনটা সিমেট্রাইজ হবে সেই লাইনটার উপরে ক্লিক করবো। সরাসরি আমার পকেট ব্যাগ সহ দুইটা পুরোটাই পাচ্ছি। এরপর আমি চলে যাবো সিমি। সিমি আসার পর আমার পকেটের যতটুকু অংশ লাগবে সম্পূর্ণ অংশটাকে আমি সিল করে নিলাম। এবার যে বাটনে ক্লিক করি, যেহেতু এখানে আমাদের আরো কিছু পার্ট ট্রেস করতে হবে, আমি সিমি ট্রেসটাকে লাইনটাকে আমি ডিলিট করে দিলাম। সিলেক্ট করে এটাকে একটু ট্রেস আমি জুম করে নিলাম। এবার সিমে এসে যে অংশটুকু আমাদের কনভার্টের জন্য লাগবে সেই অংশটুকু আমরা সিম করে ফেলবো। এখন আমরা জাস্ট যে বাটনে ক্লিক করে দেখে আমার কি কি প্যাটার্ন আসছে, যে যে প্যাটার্ন গুলো লাগবে না সেই সেই প্যাটার্ন গুলো বা যে সেই শীট গুলো যদি আমি ডিলিট করতে চাই, শীটে এসে ডিলিট, এটা লাগতেছে না, এটা লাগতেছে না। সিল, পকেট ব্যাগ, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, ইয়োক, ব্যাক ব্যাক পকেট। আমার মোটামুটি যে কয়টা পার্ট লাগে সব কয়টা পার্ট হয়ে গেছে। আর এই শীটগুলো এখন আমার লাগতেছে না, কিন্তু এই শীটগুলোর কাজ আমার শেষ হবে। এই ব্লকটা আমরা রেখে দিচ্ছি কারণ ব্লকটা আমাদের রাখার কাজে লাগে। তো মোটামুটি ভাবে আমাদের প্যাটার্নের ব্লক কিভাবে রেডি করে সেখান থেকে কিভাবে আমরা ট্রেস করে বের করতে পারি আমাদের প্রয়োজনীয় পার্ট গুলো, সেটা আমরা দেখলাম। আর গ্রেডিং অপশনটা আমাদের টি শার্টের গ্রেডিংটা যেভাবে করা আছে অ্যাজ ইট ইজ সেম ভাবে আমরা এখানে গ্রেডিং গুলো করব। গ্রেডিং অপশনে এসে, সরি, F3, গ্রেডিং অপশনে এসে যে প্যাটার্নটা গ্রেডিং করতে চাচ্ছি সেই প্যাটার্নটাকে চুজ করে নিলাম। কন্ট্রোল বেস্ট, কন্ট্রোল, যে পার্টে গ্রেডিং দিতে যাচ্ছে আমি জাস্ট ওই পার্টটাকে সিলেক্ট করলাম। তার আগে একটা বিষয় একটু খেয়াল করে দেখেন, একটু ক্লোজ করে এখানে থেকে মাঝখানে মাত্র কয়েকটা সাইজ আবার সিলেক্ট হয়ে আছে। তারপরে আমি যদি এখানে গ্রেডিং দিই মাত্র ওই কয়টা সাইজ আবার শো করবে। এই জন্য আমরা যেটা করবো, সাইজগুলো সব সিলেক্ট করে নিব, সবগুলো সাইজ রাইট মাউস ক্লিক করে ড্র্যাগ করে সিলেক্ট করে নিয়ে নেক্সটে ক্লিক করবো। তাহলে কি হবে, সবগুলো সাইজ আবার শো করবে।
এখন কন্ট্রোলে ক্লিক করলাম, একটা পয়েন্ট সিলেক্ট করে আমি পয়েন্টে গ্রেডিংটা দিয়ে দিই। এখানে আমার গ্রেডিং এক্সাম্পল গ্রেডিং লাগবে 2 সেন্টিমিটার। বসে এন্টারে ক্লিক করুন, 2 সেন্টিমিটার গ্রেডিং হয়ে গেল। এখন এইখানে কয়েকটা বিষয় আমাদের একটু খেয়াল করতে হবে। গ্রেডিং এ আসার পর আমরা খেয়াল করতে পারছি যে আমার কিছু কিছু পয়েন্ট আছে, যে যে পয়েন্ট গুলো গ্রেড পয়েন্ট হয়ে আছে, বাট সেই সেই পয়েন্ট গুলো আমার গ্রেড পয়েন্ট লাগবে না। যদি এমন হয় তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে অ্যাডে এসে প্রথমত আমাকে যেটা করবে মার্কস করতে হবে। যেমন এই পয়েন্টটা আমার, সরি, সেকশনে এসে পয়েন্টগুলোকে আমি কার পয়েন্ট থেকে গ্রেড পয়েন্টে কনভার্ট করে দিচ্ছি। যেগুলো আমার লাগবে সেগুলো আমি গ্রেড পয়েন্টে কনভার্ট করে দিচ্ছি। এবার মার্জে আসি, রিলেশনে এসে পয়েন্টগুলোকে ডিলিট করে দিচ্ছি। তাহলে মোটামুটি ভাবে এইখানে গ্রেড পয়েন্ট গুলো কনফার্ম হয়ে যাবে। যে এই পর্যায়ে এসে বাকি গ্রেডিং গুলোকে দিয়ে দিই, কন্ট্রোল সিলেক্ট। সেখানে আমার লাগবে কত, 3 সেন্টিমিটার দিয়ে দিই। আমরা তো জানি একটা থেকে আরেকটা কপি করা যায়, আচ্ছা আমি বাকি অংশগুলো তো গ্রেডিং গুলো দিয়ে দিই। সিলেক্ট করলাম, এখন এখানে আমি অনসেট লিমিটেড করে গ্রেডিং দিয়ে দিচ্ছি। এখানে পয়েন্টটা সিলেক্ট হয়ে আছে। এই অনসেট লিমিটেড গ্রেডিং আমি করবো কি সব জায়গায় কপি করে হয়, পেস্ট করতে চাচ্ছি। সরি, রিপোর্ট, রিপোর্টে রিপোর্ট হয়, পয়েন্টে সিলেক্ট করে যে যে জায়গায় পেস্ট করতে চাচ্ছি, সিলেক্ট করা সব জায়গাতে একসাথেই পিপিটা চলে যাবে। ইভেন এটা যদি আমার আর কোথাও পেস্ট করতে হয়, সেম জিনিসটা আমরা পেস্ট করতে পারি। রিপোর্ট হয়, একসাথে আমরা গ্রেডিংগুলোকে পেস্ট করে দিতে পারি। আচ্ছা, এবার আমরা রাইজে গ্রেডিংটা দিব। রাইজে গ্রেডিংটা নর্মালি আমরা আমাদের রাইজ আপের দিকে দিয়ে দিব, তাহলে আমাদের গ্রেডিংটা ঠিক থাকবে। কন্ট্রোল সিলেক্ট মাইনাস 1.5 আমি ভেরিয়েবল করে দেখাচ্ছি। তাহলে দেওয়া যায়, যদি সিঙ্গেল সিঙ্গেল দিতে হয় আমরা তো জানি সিঙ্গেল পয়েন্ট ধরে বা সিঙ্গেল যে কয়টা গ্রেডিং হবে সেই কয়টা গ্রেডিং আমরা সিলেক্ট করে আমরা গ্রেডিং গুলোকে চেঞ্জ করতে পারছি। এখানে দরকার হচ্ছে 1.7, সরি, -1.7, -1.75। আমরা আমাদের মতো করে ভেরিয়েবল করে আমরা গ্রেডিং গুলো দিতে পারি। রিপোর্ট এক্সে আসলাম, রিপোর্ট এক্সে এসে গ্রেডিং টেস্ট করে দিই। তাহলে গ্রেডিং গুলো আমরা কিভাবে করতে পারি সেটা আমরা দেখলাম, কপি কিভাবে করতে হয় সেটা আমরা দেখলাম। মোটামুটি ভাবে এই কাজগুলো করার পর আমাকে যেতে হবে যেটা, যে আমাকে গ্রেন লাইন গুলো, গ্রেন এক্সিস গুলো দিতে হবে। গ্রেন এক্সিস গুলো দেওয়ার জন্য আমরা F4 এ চলে আসবো, এক্সিসে চলে আসবো। এক্সিসে এসে এখানে গ্রেন এক্সিস লিখে একটা অপশনই আছে, সিলেক্ট করে জাস্ট আমি কন্ট্রোল ধরে লাইনগুলোকে স্টাইল করতে হচ্ছে। আমি যে বাটনে ক্লিক করতেছি, আবার যে যে জায়গায় গ্রেন এক্সিস দিতে হবে কন্ট্রোল ধরে সেই সেই জায়গায় গ্রেন এক্সিস গুলোকে আমরা করবো। এরপর সিম অ্যালাউন্স, লাইন সিম, যে প্যাটার্ন সিমালাস আমি দিতে যাচ্ছি, যে লাইনে সিমালাস দিতে যাচ্ছি সেই লাইনটা সিলেক্ট করে কতটুকু সিমালাস দিতে যাচ্ছি আমরা সিম্বলটাকে সেভাবে বসাই দেবো। বিগিন এবং এন্ডে দুটোতে সিম্বল বসায় এটাকে ক্লিক করবো, সিমালাস চলে আসবে। একটু প্যাটার্নটাকে জুম করি, সিমালাস চলে আসছে। দেখছি আমি ভাবে এখানে, সরি,
যদি কর্নার শেপ হয়, এখান থেকে আমাদের কর্নার অপশন অ্যাড কর্নার, অ্যাড কর্নার এসে নেক্সট সিলেক্ট করে নেক্সট সিমেট্রি হলো নেক্সট সিমেট্রি, প্রিভিয়াস সিমেট্রি প্রিভিয়াস সিমেট্রি, যে অপশন দিলে আমাদের এখানে শেপটা আসবে, ঠিক আমরা সেটাই ইউজ করবো। এখানে আমাদের প্রিভিয়াস সিমেট্রি স্ট্যাটাসের জন্য এখানে আমাদের তেমন কিছু হচ্ছে না। তো সিমালাস কিভাবে দিতে হয় সেটা আমরা দেখলাম। আমি জাস্ট কিভাবে কাজটা করতে হয় সেটাই দেখানো আমার মূল উদ্দেশ্য ছিল। আমি আমার কাজটাকে এখানেই শেষ করলাম। আহ, আশা করি আপনারা অ্যাজ এ বিগিনার হিসেবে স্টার্ট করতে পারবেন। দেন আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটা স্প্রেডশিট ধরে কিভাবে টোটাল মেজারমেন্ট ধরে আমাদেরকে ফুল প্যাটার্নটা কমপ্লিট করতে হয়, সেই কাজটা আমরা নেক্সট একটা ভিডিওতে আমরা দেখাবো। আল্লাহ হাফিজ।